প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা অধ্যায়ের ৮০ পৃষ্ঠার ২ নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা ১ নং সমাধান করেছিলাম। আজকে ২ নংয়ের সমাধান দেখব। ২ নংয়ে আছে মুক্তিযুদ্ধে বিদেশি সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের ভূমিকা, গণমাধ্যম। তাহলে চলো এখন আমরা ২ নংয়ের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সংবাদপত্র ও গণমাধ্যম যে সত্য এবং বিবেকের দর্পণ, বিদেশের বহু সংবাদপত্র ও গণমাধ্যম আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ভূমিকা রেখে তা প্রমাণ করেছিল। যে কোনো দেশের জনগণের মত প্রকাশের মৌলিক অধিকার, স্বাধিকার ও স্বাধীনতার সঙ্গে সংবাদপত্রের সম্পর্ক ওতপ্রোতভাবে সম্পর্কিত। সংবাদপত্র যে সত্য প্রকাশের বাহন, বাস্তবচিত্র তুলে ধরার গণমাধ্যম এবং প্রয়োজনের শিল্প, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ১. বিবিসি। বিবিসি রেডিওতে ৫ জুলাই ১৯৭১ তারিখে প্রচারিত প্রতিবেদনের একটি অংশ হল, গত শুক্রবার বিদ্যুৎ সরবরাহের পাইপলাইন আবার নাশকতার শিকার হয়েছে। ঢাকার একাংশে ২৪ ঘন্টা কোনো বিদ্যুৎ সরবরাহ ছিল না। সপ্তাহান্তে ঢাকায় বেশ কয়েকটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ময়মনসিংহের উত্তরে সরিষাবাড়ি বাজারে বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ কারণে সেনাবাহিনী এসে পুলিশ স্টেশনে অধিকার করে বসে আছে এবং সরিষাবাড়ি পাটকল গার্ড বাঁধার কাজ পুরোপুরি থেমে আছে। পরিস্থিতি শান্ত হয়ে আসছে। শুক্রবার রাতে পাবনায় অগ্নিকাণ্ড ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাজশাহীতে একটি ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতেও সেখানে অগ্নিকাণ্ড ও বোমার বিস্ফোরণ হয়েছে। ২. ডেইলি টেলিগ্রাফ। ৩০শে মার্চ ১৯৭১ ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত সাইমন রিংয়ের প্রতিবেদনের একাংশ। সে রাত ২টায় ২৫শে মার্চ দিবাগত ২৬শে মার্চ গোটা শহরে আগুন জ্বলছে। সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় ও সন্নিহিত এলাকার দখল নিয়ে ছাত্রদের গুলি করে। তখনও কোনো কোনো এলাকায় সেনাবাহিনী গোলা নিক্ষেপ করে চলেছে। যদিও লড়াইটা লক্ষণীয় হ্রাস ঘটেছে। ইন্টারকন্টিনেন্ট হোটেলের উল্টোর দিকে ঢাকার ইংরেজি দৈনিক পিপল এর জনশূন্য অফিস তরিতে ঢুকে পড়ে সৈন্যরা তাতে আগুন লাগিয়ে দেয়। আশেপাশের বাড়িঘরেও আগুন লাগে। ভয়ঙ্কর এক নীরবতার শহরের উপর সূর্য উদিত হয়। শহরটি বিরান এবং সম্পূর্ণ মৃত। কেবল কাক এবং সৈন্যদের গাড়ি বহরের আওয়াজ ভেসে আসে। ৩. ওয়াশিংটন পোস্ট। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত লি লেস্কেজের লেখা ২৬শে ডিসেম্বরের ডেডলাইনে এরকম একটি রিপোর্টের শিরোনাম ছিল, পূর্বাঞ্চলের যুদ্ধ শেষ, উল্লাস আর ফুলেল সর্বদনার মধ্য দিয়ে ভারতীয়দের ঢাকায় প্রবেশ। প্রতিবেদনে তিনি লেখেন, হাজার হাজার বাঙালির উল্লাস আর জয় বাংলা, ভিক্টরি অব বেঙ্গল স্লোগানের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা আজ ঢাকায় প্রবেশ করে। ৪. লন্ডন টাইমস। লন্ডন টাইমস ১৬ ডিসেম্বর ডেডলাইনে পাকিস্তানি জেনারেল উৎকট কান্না চাপ ছিলেন। শিরোনামে সাংবাদিক পিটার ও লাউনিন লেখেন, পিছন থেকে গুলির আওয়াজ ভেসে আসছিল। অস্ত্রগামী সূর্যের আলোয় ঢাকা রেসকোর্স ময়দানে পাতা টেবিল ঘিরে দাঁড়িয়েছিল এক দঙ্গল মানুষ। লেফটেন্যান্ট জেনারেল এ নিয়াজি আত্মসমর্পণ দলিলে সই করছিলেন। শত শত বাঙালি জয়ধ্বনিতে ফেটে পড়ে। ভারতীয় সৈন্যরা
বেষ্টনী রচনা করে তাদের দূরে সরিয়ে রাখে। স্বাক্ষর শেষে জেনারেল নিয়াজি উঠে দাঁড়িয়ে যাবার জন্য পা বাড়াতে উল্লসিত বাংলাদেশের জনগণ চিৎকার করতে থাকে। তিনি উদ্গত কান্না চাপার চেষ্টা করছিলেন। 5. দি ডেইলি মেইল। লন্ডনের দি ডেইলি মেইলে 16 ডিসেম্বর ঢাকা ডেডলাইন ছাপা হয়। প্রতিবেদনটি করেন সাংবাদিক ডেনিস লিন্ড। তিনি লেখেন, গতকালের অর্থাৎ 16 ডিসেম্বর দিনটি ছিল ঢাকার অধিবাসীদের জন্য মুক্তির দিনে পরিণত হয়। তারা কাঁদে, আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ভারতীয়দের সৈন্যদের দিকে ফুল ছুঁড়ে মারে। হারিয়ে যাওয়ার ভাইকে ফিরে পাওয়ার মতো আবেগে তাদের হাত জড়িয়ে ধরে। বৃদ্ধরা রাস্তায় নেমে এসে তরুণদের মতো নাচতে থাকে। সারা শহরে স্বাধীনতার স্লোগান জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পরিশেষ, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন অনেক সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী। তারপরও বিদেশি সংবাদপত্র এবং গণমাধ্যম যুদ্ধকালীন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করছিলেন, প্রকাশ করছিলেন বিভিন্ন গণমাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় জনচিত্রের সরব প্রতিফলন ঘটানোর জন্যই বিদেশি সংবাদপত্র এবং গণমাধ্যম নিরলসভাবে কাজ করে গেছেন এবং আমাদের স্বাধীনতা লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই ছিল 2 নং প্রশ্নের সমাধান। মুক্তিযুদ্ধে বিদেশি সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের ভূমিকা, গণমাধ্যম। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 3 নংয়ের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।